করছিলাম 40 টাকা পিস, পরে বিক্রি করছি 45 টাকা পিস, পরে 100 বিক্রি করছি 50 টাকা পিস। ও আচ্ছা, তা তো অনেক। জি আমি আলহামদুলিল্লাহ এখন ইনশাআল্লাহ আশা করি যে আমার যে ফলন আছে তাতে আশা করি আরো 200 বা 500 300 লাউ বিক্রি করতে পারবো আশা করা যায়। ফলন আছে ইনশাআল্লাহ। আমি প্রচুর পরিমাণের ফসলের যত্ন নেই। যারা এই লাউ চাষ করতে লাভবান হতে চান তাদের কাছে আমি একটা পরামর্শ দিতে চাই। লাউ গাছ বলে কি গাছ মরে যায়, সেই মরার থেকে বাঁচার জন্য আমি অনেকবার স্প্রে করছি। সেটা হলো আপনার আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই জি আপনার লাউয়ের যে জমিটা দেখতেছি, এতে প্রচুর ফলন দেখতেছি আমরা। জি আলহামদুলিল্লাহ। তাতে ভাই লাউ চাষ করতে গেলে, এরকম ফলন বৃদ্ধি করতে চাইলে কি কি করতে হবে? এটা অনেক করণীয় আছে। মাটিতে বিশেষ প্রথম অবস্থায় মাটি ভালো করে গর্ত করতে হবে। গর্ত করার পর এখানে মাটিতে আপনার গোবর এবং কিছু বাংলা টিএসপি এবং লাল সার এগুলো প্রয়োগ করার পর মাটিটা ভালোভাবে আগলা করে মাটি মিক্স করে 5-7 দিন রেখে দিতে হবে। তারপর আছে ভালো একটা প্যারাগন শীট, যে জাত ভালো মানে জাত, প্যারাগন জাত দিছে। হ্যাঁ প্যারাগন জাত দিছি। এই জাত দেওয়ার পরে ভালোভাবে মাটি মিক্স করার পর 3-4 দিন পর মাটিতে যখন সারের সাথে মিক্স হয়ে যাবে তখন ওই বীজটা আর কি বপন করতে হয়, বা আলাদাভাবে আরেক জায়গায় মানে যে মাদা তৈরি করছেন ওই মাদাতে দেওয়া যায়। জি আচ্ছা, আপনি যে মাটিতে সার দিচ্ছেন, জি এই যে আমরা দেখতেছি সার, এখানে কি কি সার ব্যবহার? অনেক সার দিছি, বিভিন্ন বাংলা টিএসপি দিছি, জিপসাম দিছি, আপনার লাল সার দিছি, পরে যমুনা আছে, বিভিন্ন প্রকারের সারই আছে আর কি। আচ্ছা, বিভিন্ন ধরনের সার দিচ্ছেন। আর হচ্ছে আপনার জমি যখন লাউ তো কুমড়া জাতীয় ফসল, এটাতে আপনার প্রথম যে ডুগাটা আসে, জি 12 আপনার 10 থেকে 12টা পাতা হইলে আমি প্রথম যে কাণ্ডটা ওটা আমি ছিঁড়ে দিছিলাম বা কাটিয়ে দিছি, যাতে অনেক শাখাগুলো হয়, যাতে আপনার শাখাগুলো হইলে ওই ফলের আকারটা বৃদ্ধিমান অর্থাৎ ফলনটা বাড়ে আর কি। আমি শুনছি যে এটা বলে কাটিয়ে দিতে হয়, তাই আমি কাটিয়ে দিছিলাম আর কি। আমার ফলন অনেক বৃদ্ধি পাইছে ইনশাল্লাহ। অনেক আশার উপর আমি ফলন বিক্রি করছি। এই জায়গা থেকে মোটামুটি আমার 300 পিস লাউ আমার বিক্রি হয়ে গেছে, অলরেডি 15,000 টাকা হয়ে গেছে। এখানে আমার মাত্র 8 শতাংশ জায়গা, মাত্র 8 শতাংশ জায়গাতে 300 লাউ বিক্রি করে দিছি। 300 লাউ অলরেডি বিক্রি করে দিছি। আচ্ছা, এক একটা লাউ কেমন বাজার হচ্ছে? আমি প্রথম অবস্থায় বিক্রি করছিলাম 40 টাকা পিস, পরে বিক্রি করছি 45 টাকা পিস, পরে 100 বিক্রি করছি 50 টাকা পিস। ও আচ্ছা, তা তো অনেক। জি আমি আলহামদুলিল্লাহ এখন ইনশাআল্লাহ আশা করি যে আমার যে ফলন আছে তাতে আশা করি আরো 200 বা 500 300 লাউ বিক্রি করতে পারবো আশা করা যায়। ফলন আছে ইনশাআল্লাহ। আমি প্রচুর পরিমাণের ফসলের যত্ন নেই। যারা এই লাউ চাষ করতে লাভবান হতে চান তাদের কাছে আমি একটা পরামর্শ দিতে চাই। লাউ গাছ বলে কি গাছ মরে যায়, সেই মরার থেকে বাঁচার জন্য আমি অনেকবার স্প্রে করছি। সেটা হলো আপনার ডাইথেনেম 45 গাছের গোড়ার থেকে কান্ডা পর্যন্ত আমি স্প্রে করছি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোনো রাসায়নিক দ্রব্য আমি বাদ দেই নাই। মাটিতে সুন্দর করে ভালো করে আমি এই আগলা করে মাটিটা খুঁচিয়ে সুন্দর করে আমি আগাছা দমন করে পরে আমি সার প্রয়োগ করছি এবং বেশি পরিমাণ সারও দিছি, যাতে আমার ফলনটা বৃদ্ধি পায়। না, আপনার গাছে যে কাণ্ডটা আমরা দেখতে পারতেছি, জি আলহামদুলিল্লাহ, এটা খুব সবুজ এবং সতেজ। তার কারণ হলো একটাই, আমি এখানে রাসায়নিক অর্থাৎ নিয়মিত ছত্রাকনাশক দিছি। এটা হলো ডাইথেনেম 45। জি এটা খুব আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করে। আচ্ছা, আর হচ্ছে আপনার যে প্যারাগন সিড দিছিলাম, এটার যে ফলনের সাইজটা বা লাউ খুব ভালো আলহামদুলিল্লাহ, সুন্দর এবং দেখতে খুব ভালো। বাজারে চাহিদা অনেক বেশি। হ্যাঁ এটা খুব চাহিদা এবং খুব ভালো মানের হয়। এই দেখেন একটা লাউ, আপনি দেখেন কত বড় হয়েছে, প্যারাগন শীতের কারণে হয়েছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাছগুলো খুব মরে কম, মরণশীল, লাউয়ের সাইজটা অনেক সুন্দর এবং অনেক ব্যবহারীরা যাদেরকে বিক্রি করছে তারাও খুব খুশি এই লাউ পেয়ে। অনেক ভালো মানের ফলন আর কি, খুব ভালো মানের তারা বলছে আর কি। আচ্ছা, তাহলে ভাই যারা চাষ করতে চাচ্ছে তারা এই যে এই বেডের দূরত্ব একটা থেকে আরেকটা দূরত্ব আমি দিছি আপনার আড়াত করে দিছি আর কি, মনে করেন একটা থেকে আরেকটা আড়াত দূরত্ব। আর এভাবে কি 8 হাত দিছি? চারদিকে স্কয়ার চারদিকে 8 হাত করে। আচ্ছা আচ্ছা, এভাবে মানে 8 হাত বাই 8 হাত দিছি। জি জি আলহামদুলিল্লাহ। লাউ গাছে কখনো পানি পানির কখনো ঘাটতি রাখা যাবে না। পানি যথেষ্ট পরিমাণ পানি রাখতে হবে, মাটিটা ভিজা ভিজা থাকে, তাহলে সে ফলনটা তাড়াতাড়ি
বড় হবে আর কি, যেটা বলা হয় বৃদ্ধি পাবে আর কি। আপনি তাহলে কয়দিন পর পানি দেন? আমি পানি দিয়ে সর্বোচ্চ 3 থেকে 4 দিন পর পানি দিই আমি, এবং আচ্ছা। সারটা দিয়ে আপনার 7 থেকে 8 দিন পর সার দিই আর কি। সার দেওয়ার পর থেকে পানি দিই আবার। লাউ কি প্রতিদিন কাটতে পারেন? এলা আমি 2 দিন পর লাউ কাটি আর কি, 2 দিন বা 3 দিন। এটা তো কাটার উপযোগী হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ কাটার উপযুক্ত হয়েছে, ইনশাআল্লাহ আগামীকালে কাটবে আর কি। আচ্ছা, এছাড়া তবে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আসলে ভালো বিক্রি করছি। 8 শতাংশ জায়গা থেকে যে আমি যে লাউ বিক্রি করছি 15,000 টাকা লাউ অলরেডি বিক্রি করা শেষ। আমার খরচ হয়েছে সর্বোচ্চ আপনার 3500 থেকে 4000 টাকা খরচ করছি আমি এই জাংলায় সর্বমোট আমার। তো আশা করি আরো 2-3 লাউ বিক্রি করতে পারবো। তো লাউ মানে ইনশাআল্লাহ গাছের কন্ডিশন তো খুব ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আমার একটা গাছ মরে নাই, এজন্য আমি সফল। এবং কি গাছ এখনো যথেষ্ট সবুজ, এবং কি ছোট ছোট লাউয়ের যে কড়াগুলা এগুলো দেখা যাচ্ছে। এখন ভাই আজকে এখন যে লাউগুলো আছে, এই যে এই লাউগুলা, এগুলো কবে হারভেস্ট করবেন, কবে উঠাবেন? এই শনিবার, আগামীকাল জি। এটা কেমন বাজার আশা করতেছেন? এটা আগামী 50 টাকা পিস। 50 টাকা জি পিস? 50 টাকা পিস, খুব ভালো বাজার। হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো বাজার। তবে যাই হোক মানুষ আমি একটা কথা বলতে চাই, যারা শিক্ষিত বেকার ঘোরাফেরা করতেছেন, তারা ঘোরাফেরা না করে কিছু জমি লিজ বাবদ নিয়ে বা মানে নিজে উদ্যোক্তা হয়ে এগুলো করার থেকে আমি মনে করি সর্বোচ্চ ভালো সফল পাওয়া যায়। আমি একজন শিক্ষিত ছেলে হিসেবে আমি প্রথম এই উদ্যোগটা নিয়েছি 2 বছর যাবত। নেওয়ার পর থেকে আমার মোটামুটি ভালো সফল। আমি বেগুন চাষ করি, কলা চাষ করি, লাউ চাষ করি, লেবু আছে, আমার পেঁপে আছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে দোয়া, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ অনেক সফল। আচ্ছা ঠিক আছে ভাই, তো উজ্জ্বল ভাই ভালো থাকেন। জি আলহামদুলিল্লাহ, আপনার সাথে আরেকদিন দেখা হবে। আলহামদুলিল্লাহ দোয়া করি যাতে আপনি আরো বেশি বেশি সবজি চাষ করেন। দোয়া চাই সবার কাছে, আমি দোয়া চাই, আমি দোয়া চাই সবার কাছে। এবং আমি ইনশাআল্লাহ আমি সকলের আমি মোটামুটি 10-15 জন কৃষকরাও, আমার কৃষক ভাইরা যারা আছে আমার মতো যারা স্টুডেন্ট ছিল, এদেরকে আমি পরামর্শ দিয়ে থাকি বিভিন্ন বিষয়ে কি দিতে হবে। এগুলো পরামর্শ আমার কাছে অনেক নেয় আমার কাছ থেকে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।